খিচুড়ি তো অনেকভাবেই খেয়েছেন, তবে একবার এইভাবে রান্না করে দেখুন, দারুণ লাগবে খেতে। এই খিচুড়িটা তৈরি করার জন্য আমার লাগবে কালাইয়ের ডাল আর লাউ। এখানে আমি কালাইয়ের ডাল নিয়েছি, 1 ঘন্টা আগে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আতপ চাল নিয়েছি, আধা ঘন্টা আগে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। আর এই যে লাউ নিয়েছি, এখানে লাউগুলো আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এই খিচুড়িটা কিন্তু অনেক মজা হয় খেতে। তাহলে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমেই আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে কিন্তু সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। এরপর কেটে রাখা লাউগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে একটু লাউগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এখানে পরিমাণ মতো আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দেব। লাউটাকে একটু হালকাভাবে ভেজে নিতে হবে। লাউটা কিন্তু এইরকমভাবে ভেজে নিতে হবে। দেখুন লাউগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি লাউগুলোকে উঠিয়ে নেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ, দারচিনি, তেজপাতা, এলাচ আর দিয়ে দেব গোটা জিরে। আপনারা যে যেমন ঝাল খান, ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এরপর ফোড়নটাকে একটু কিছু সময় ভেজে নেব। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন ধুয়ে রাখা চাল এবং ডালগুলোকে আমি দিয়ে দেবো এর মধ্যে। চাল আর ডালগুলোকে এবার ভেজে নিতে হবে। এখানে আমি আবারও পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ, আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো। এরপর খুব ভালোভাবে ভেজে নিতে হবে চালটাকে। চাল আর ডালটা খুব ভালোভাবে এভাবে কিছু সময় ভেজে নেব। চাল আর ডালটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো ভেজে রাখা লাউগুলো। লাউগুলো দিয়ে আমি খুব ভালোভাবে চাল ডালের সঙ্গে মিশিয়ে নেব। চাল আর ডালগুলো লাউয়ের সাথে খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা গরম জল। যেহেতু এই খিচুড়িটা একটু নরম হবে, তাই এখানে জলের পরিমাণটা আপনারা ঠিকমতো দিয়ে দেবেন। এখানে জলের পরিমাণটা একটু বেশিই লাগবে কিন্তু। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছু সময়ের জন্য এভাবে রান্না করে নেব। এভাবেই বারবার করে ঢাকনা উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। খিচুড়িটা কিন্তু একদম হয়ে গেছে। এখন এই খিচুড়িটাকে আরও টেস্টি করার জন্য এখানে দিয়ে দেব কিছু পরিমাণ মশলা। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, শুকনো মরিচ, তেজপাতা আর পাঁচফোড়ন। আর এখানে নিয়েছি পরিমাণ মতো কিছুটা আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো। সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এই মশলাটা দিলে খিচুড়ির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন এই মশলাটার মধ্যে কিছু পরিমাণ খিচুড়ি নিয়ে কড়াইতে ঢেলে দেব। খুব ভালোভাবে মশলাটাকে খিচুড়ির মধ্যে মিশিয়ে নিতে হবে। খিচুড়ির মধ্যে মশলাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু চিনি। এখানে আমি স্বাদের জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি। এই খিচুড়িতে একটু চিনি দিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। খিচুড়িটা কিন্তু আমার একদম হয়ে গেছে। দেখুন এর কালারটা কি দারুণ এসেছে। আর এই খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আর দেরি কেন বন্ধুরা, তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো এই মজাদার খিচুড়ি। আর আমার রান্নার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।